হাই, আমি রুবেল। তো আমি আজকে আপনাদের সাথে যে কথাটা বলবো আমাদের শেরপুর সম্পর্কে। তো আমাদের শেরপুরে গজনি মধুটিলা দুটাই পাহাড়। তো আপনি যদি বলেন যে সবচেয়ে কোন পাহাড়টা সুন্দর, যারা ঢাকা শহরে অন্য অন্য জেলায় বিভাগের লোক আছেন, আশা করি আপনারা অবশ্যই শেরপুরের গজনি মধুটিলাতে বেড়াইতে আসবেন। ভালো ভালো কিছু উপভোগ করতে পারেন, যেরকম পাহাড় এরকম সাজানো সুন্দর অনেক কিছু আছে। মাটি দিয়ে বাঘ, ভালুক, জিরাফ, জেব্রা অনেক কিছু ভিউ পয়েন্ট আঁকানো আছে, যা আশা করি অবশ্যই যারা দূর দূরান্ত থেকে টুরিস্ট পর্যটক আছেন অবশ্যই আশা করি আপনারা শেরপুরের গজনি মধুটিলা ঘুরে যাবেন, যেহেতু শেরপুরের মধ্যেই। তারপরে নালিতাবাড়ি, নাকুগাঁও আছে, এগুলা জায়গায় অবশ্যই আপনারা এসে ঘুরে যাবেন, দেখে যাবেন এগুলোর পাহাড়, প্রকৃতির দৃশ্য কিরকম কি আপনারা অবশ্যই এগুলো দেখবেন, উপভোগ করবেন আশা করি। তো আমি তো অবশ্যই গজনি মধুটিলা, পানিহাটা এগুলা সব ঘোরাফেরা শেষ। আর একটা ছোটখাটো একটা স্পট আছে যার নাম হয়েছে লাল চাপড়া। ছোটখাটো একটা স্পট আছে যার নাম হচ্ছে লাল চাপড়া। এটা হলো না জামালপুর জেলায় বকশীগঞ্জ থানার আওতায় লাল চাপড়া। ওইখানেও আসবেন, ওইখানেও ভালো একটা ভিউ পট। ওইখানেও আসবেন, ওইখানেও ভালো একটা ভিউ পট দেখার জন্য। তারপরে বালিজুরি আছে, মায়াবী লেক, এগুলা দেখার মতো। তো আশা করি যারা দূর দূরান্তে আছেন, টাঙ্গাইল লোক আছেন, অবশ্যই আপনারা শেরপুর জেলায় এসে গজনি মধুটিলা না ঘুরলে আমি মনে করি আপনারা পাহাড়ি অঞ্চল অবশ্যই আপনারা দেখতে পারেন নাই বা ভুল করছেন, বা দেখের যে পার্বত্য অঞ্চলগুলো যারা দেখেন না এখন আপনারা অনেক কিছুই বাংলাদেশে দেখেন নাই আমি মনে করি। আমাদের শেরপুরের পার্বত্য অঞ্চল খুবই সুন্দর, যেহেতু রাঙামাটি, খাগড়াছড়ি, সুন্দরবন এগুলোর মতো না, কিন্তু রাঙামাটি, খাগড়াছড়ি, এরপর সুন্দরবন, এরপরে যদি কোনো পাহাড়ি অঞ্চল, পার্বত্য অঞ্চল সুন্দর থাকে, এটা হলো আমাদের শেরপুর জেলার গজনি মধুটিলা। এটাই হলো দ্বিতীয়তে বা তৃতীয়তে সৌন্দর্যের মধ্যে সবকিছু। আমি তো প্রথমেই বললাম যে বান্দরবন, খাগড়াছড়ি এগুলা না, সুন্দরবন, কক্সবাজার এগুলা না, কিন্তু এরপরে যে জেলাটা পার্বত্য অঞ্চল হিসেবে, এরপরে যে জেলাটা পার্বত্য অঞ্চল হিসেবে সৌন্দর্য, এটা হলো আমাদের শেরপুরের গজনি মধুটিলা। তো ওইখানে আসলে আপনারা আরো দেখতে পাবেন শের আলী গাজীর নামে মাজার আছে, মুর্শিদপুর নামে একটা মাজার আছে। তো অনেক কিছু দেখতে পাবেন, দেখার মতো পুরনো জমিদার বাড়ি আছে। তো যারা এখনো শেরপুর জেলায় ভ্রমণ করতে আসেন নাই, আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা ভ্রমণ করতে আসবেন শেরপুর জেলাকে। আশা করি কেউ ঠকবেন না ইনশাল্লাহ। যেভাবে আসবেন এক বুক আশা নিয়ে আসবেন, আশা করি খুশি মনে শেরপুরের গজনি মধুটিলা ঘুরে ঘুরে যেতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। তো নেক্সট আর কোনো একটা বিষয় নিয়ে ভিডিও নিয়ে কথা বলবো। ভালো থাকবেন সবাই।